আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মদের হরফ। মদের হরফ কি আমরা জানি। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে 3টি হরফ উচ্চারণ হয়, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। মদের হরফ কোরআন মাজিদে সব থেকে বেশি এই টানগুলো আসছে, এক আলিফ টান পড়তে হয়। তো এই টানগুলো যদি না দেন তাহলে একটা অক্ষর বাদ হয়ে যায়। যেমন বা আলিফ জবর বা, এখন যদি আপনি বা আলিফ জবর বাদে টান না দেন তাহলে কিন্তু আলিফটা বাদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা শব্দে একটা অক্ষর বাদ হওয়া মানে কি, সে অক্ষরটা সে শব্দটা অবশ্যই ভুল হচ্ছে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মদের হরফ। মদের হরফ অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে শিখতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আবার অনেকেই কি বলে খালি আলিফ ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। একই কথা, ঘুরে ফিরে একই, মানে দুইটা আপনি যেদিকে যান না কেন একই নিয়ম। আপনার যেটা সুবিধা হবে আপনারা সেটা শিখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানতে হবে। আমরা অনেকেই তাজবিদ গুলো মুখস্থ রাখি কিন্তু মানতে পারি না, অর্থাৎ পড়ার সময় আমাদের সেই বিষয়টা মানে মাথায় ঢোকে না। এজন্য আপনাদের অবশ্যই গত পর্বে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দে আপনাকে চিন্তা করতে হবে এই শব্দের মধ্যে কি কি আছে, টান আছে না গুণা আছে না, কিভাবে পড়তে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আর এই কোর্স ব্যতীত আমার আরো বেশ কয়েকটি কোর্স আছে আমার চ্যানেলে কোরআন শিক্ষার উপরে, আপনারা চাইলে অন্য কোর্সগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর তাছাড়াও দোয়ার অধ্যায়, মাসালার অধ্যায়, আম্পার অধ্যায়, নাজার অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে। আপনারা আমার চ্যানেল প্লেলিস্টে গেলে দেখতে পারবেন, অথবা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সেও প্রতিটি অধ্যায় লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমাকে মেল করবেন, আমার স্ক্রিনে মেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমার ডিসক্রিপশন বক্সেও মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাকে মেল করবেন, আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবো। দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখেন, দেশ ও দেশের বাইরে যেখানে থাকেন না কেন আমি অনলাইন আপনাদেরকে পার্সোনাল ভাবে ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ। আমার ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমার কাছে পড়তেছে এবং পড়ছে এবং পড়েছে, সবাই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআন শিখতে পারতেছে, আপনারাও ইনশাআল্লাহ পারবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার কাছে শেয়ার করবেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরফ ও এর পরিচয়। মদের হরফ হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মদ। মদের হরফ আমরা মাখরাজে পড়েছিলাম। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। তো মদের হরফ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, মদের হরফ এবং মদের হরকত, অন্য সবগুলোই মদ কিন্তু এর উপর ভিত্তি করে হয়। মদের হরফ এবং মদের হরকত যদি ভালো হয়ে যায় তাহলে অন্য মদ শেখা, 3 আলিফ মদ, 4 আলিফ মদ, অন্যান্য সকল মদ, 11টা মদ আছে, অর্থাৎ টানের নিয়ম 11টা আছে। আমি সামনে দেখাবো আপনাদেরকে। 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। তো এই মদগুলো ভিত্তি করে এই মদের হরফ এবং মদের হরকতের উপরে। এর জন্য আপনারা খুব খেয়াল করবেন। এর আগের পর্বে বলেছিলাম তানবিন পড়িয়েছিলাম, আগের পর্বে হরকত তার আগে। তো হরকত আর তানবিন পড়তে হয় তাড়াতাড়ি, 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ। আর মদের হরফ এবং মদের হরকত এটা পড়তে হয় 1 আলিফ টান দিয়ে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে হরকত এবং তানবিন আর মদের হরফ এবং মদের হরকত এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগে হরকত এবং তানবিন আপনাদেরকে শিখিয়েছি, দেখিয়েছি। তো ওটা আশা করি খুব ভালোভাবে আপনারা পড়েছেন। আর এই মদের হরফ এবং মদের হরকতও সঠিকভাবে পড়বেন, তাহলে দেখবেন আপনার কোরআন শরীফ পড়া খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ। এই 4টা জিনিস যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার আর কোনো টান টুনের ভুল হবে না ইনশাআল্লাহ। অর্থাৎ প্রথম যে 2টা হরকত এবং তানবিন, এই 2টাতে 1 আলিফ টানও হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর মদের হরফ এবং মদের হরকত, মদ অর্থ টানিয়ে পড়া, এই মদ শব্দের অর্থ হলো টানিয়ে পড়া। মদের হরফ এবং মদের হরকতের উচ্চারণ 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। মদের হরফ কি? জবরের পরে খালি আলিফ মদের হরফ, বা আলিফ জবর বা, জবরের পরে খালি আলিফ, অথবা খালি আলিফ ডাইনে জবর, অথবা জবরের বাম পাশে খালি আলিফ। যে যেটা যেভাবে শিখতে পারেন সেভাবে শিখবেন, কিন্তু মূল নিয়মটা হলো এটাই, জবরের পরে খালি আলিফ। জবরের পরে, অনেকে ডান বাম চিনেন না, এই জন্য ডান বাম আমি বলতেছি না।
অনেকে ডান বাম না চেনার কারণে উল্টাপাল্টা হয়ে যায়। তো জবরের পরে খালি আলিফ থাকে, এক আলিফ টান হবে। জেরের পরে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান হবে। জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ, পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। খুবই ভালোভাবে মুখস্থ করে রাখবেন। বিশেষ করে হরকত, তানবিন, মদের হরফ এবং মদের হরকতের যে 4টা সংজ্ঞা আছে, এটা খুবই ভালোভাবে আপনারা মুখস্থ করে রাখবেন। আর বিশেষ করে 3টা কোরআন শরীফে অহর প্রত্যেকটা শব্দে প্রায় মদের হরফ আসছে, সব থেকে বেশি এই মদের হরফ আসছে। এর জন্য আপনারা খেয়াল করবেন। আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই টানগুলো হয় না, আমরা খেয়াল করি না। আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি টান না দেন তাহলে আলিফ বাদ যাবে, এখানে টান না দিলে ইয়া বাদ যাবে, এখানে টান না দিলে ওয়াও বাদ যাবে। এজন্য আপনারা অবশ্যই টান দেবেন। আবার যদি এক্সট্রা টান দেন তাহলে কিন্তু একটা অক্ষর বাড়তি হয়ে যাবে। যেখানে টান না, অর্থাৎ যেখানে হরকত আছে সেখানে যদি এক আলিফ টান হয়ে যায় আপনার, তাহলে একটা অক্ষর বেশি হয়ে যাবে। তো আপনি বলেন যে একটা শব্দের মধ্যে যদি একটা অক্ষর বেশি হয়ে যায় তাহলে কি শব্দটা ঠিক থাকে? না, কখন না, শব্দ অবশ্যই ভুল হয়ে যাবে। এজন্য আপনারা খেয়াল করবেন। হামজা আলিফ জবর আ, হামজা ইয়াজের ই, হামজা ওয়াও পেশ উ, আ ই উ। আলিফ সবসময় হামজা হয়ে যায়, এই জন্য হামজা পড়লাম। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও মাদের হরফ। আমি একবার করে পড়ে দিব, আপনারা অবশ্যই 5 বার 7 বার 10 বার, আর যে অক্ষরগুলো কঠিন এগুলো বেশি করে পড়বেন। আমার বইটি দেখে, এইখান থেকে যে বইটা আপনারা পাবেন সেই বইটি নিয়ে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর আমি প্রত্যেক পর্বে একটা কথা বলতেছি যে একটা পর্ব ভালোভাবে হয়ে যাওয়ার পরে, ভালোভাবে পড়ার পরে পরের পর্বে আসবেন, অন্যথায় সেই পর্বটা ভালোভাবে পড়বেন। আপনারা এটা বইটা প্রিন্ট করে হোক, বা মোবাইলে হোক, বা ল্যাপটপে হোক, বা ডেস্কটপে হোক, বা যে কোনো মাধ্যমে হোক, আপনারা এই শীট দেখে এখানে যেভাবে পড়াচ্ছি ঠিক একইভাবে আপনারা বই পাবেন, সে বই একইভাবে রয়েছে। তো আপনারা সেখানে সেভাবে সুন্দরভাবে পড়বেন। আমি শেষে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বইটা পড়তে হয়। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। টান দিয়ে দিয়ে পড়বেন, বেশি না। এক আলিফের জায়গায় যদি আপনার 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে যায় কোনো সমস্যা নাই, কিন্তু টান দিতে হবে। টান না দিলে হবে না, টান একটু বেশি দিলেই পড়াটা ভালো হবে। টান যদি আপনি একটু বেশি দেন তাহলে আপনার পড়াটা ভালো হবে। স্বাভাবিক পর্যায়ে আপনারা 1 থেকে 2 সেকেন্ড টান দিবেন, আমি যেভাবে দিয়েছি। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, এভাবে। তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। সা জিব্বার আগাতে বলবেন। আমি আগে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি কীভাবে উচ্চারণ করবেন। তো আশা করব আপনাদের ইনশাল্লাহ সহি হয়ে গিয়েছে। সা আলিফ জবর সা, সা ইয়াজের ফি, সা ওয়াও পেশ সু, সা ফি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু। আপনারা অবশ্যই দেখে দেখে পড়বেন, না দেখে জন্য পড়বেন না। হা আলিফ জবর হা, গলা থেকে হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। ভালোভাবে চাপ দিয়ে বলেন আবার। হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। জাল পাতলা জিব্বার আগা দিয়ে বলবেন। জাল আলিফ জবর দা, জাল ইয়াজের দি, জাল ওয়াও পেশ দু, দা দি দু, দা দি দু। র আলিফ জবর র, র ইয়াজের রি, র ওয়াও পেশ রু,
র রি রু ঝা আলিফ জবর জা ঝা ইয়া জের জি জা ওয়াও পেশ জু জা জি জু সিন আলিফ জবর সা সিন ইয়া জের সি সিন ওয়াও পেশ সু সা সি সু শিন আলিফ জবর শা শিন ইয়া জের শি শিন ওয়াও পেশ শু শা শি শু সদ আলিফ জবর সা মোটা হবে সদ আমি কিন্তু একবার করে পড়তেছি কারণ দুইবার তিনবার করে বলে অনেক সময় লেগে যাবে আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো আমি এমনি বেশি বকবক করি তো আসলে সদ এবং দদ এরপরে ত দ আইন কফ এই অক্ষরগুলোর মধ্যে কথা না বললেই হয় না এবং কিছু কথা না বললেও হয় না শেখাতে গেলে কথা বলতেই হয় সদ মোটা হবে জিব্বার গোড়া হালকা উপরের দিকে উঠবে এবং আইনের আওয়াজ পাবে কারণ সদ যদি মোটা না করেন তাহলে সদের জায়গায় সব সিন হয়ে যাবে সদ আলিফ জবর স মোটা হবে সদ আলিফ জবর স সদ আলিফ জবর স এভাবে আপনার বারবার পড়তে থাকবেন দেখবেন সুন্দর হয়ে যাবে সদ ইয়া জের সই সদ ওয়াও পেশ সৌ স সই সৌ ضاد ألف زبر ضا ضاد يا زر ضي ضاد واو পেশ ضو ضا ضي ضو طا ألف زبر طا طا يا زر طي طا يا زر طي 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 তি বলা যাবে না তি বললে কিন্তু তা হয়ে যাবে তা ইয়া জের তাই তা ওয়াও পেশ তু তু হবে না তু মোটা হবে তু তা তাই তু য আলিফ জবর য য ইয়া জের জি য ওয়াও পেশ জু য জি জু জিব্বার আগা দিয়ে য মোটা হবে য আলিফ জবর য য ইয়া জের জি য ওয়াও পেশ জু য জি জু আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ গলা থেকে আইন ইয়া জের ই আইন ওয়াও পেশ উ আ ই উ আইন আলিফ জবর আ আইন ইয়া জের ই আইন ওয়াও পেশ উ আ ই উ আইন হা কফ এই অক্ষরগুলো যাদের এখনও হয়নি আমি আবার বলবো আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করেন কারণ এটা একদিনে 5 মিনিট 10 মিনিট বসে পড়ে বা 1 ঘন্টা বসে পড়ে সই করা সম্ভব না আপনাকে বেশি থেকে বেশি মেহনত করতে হবে প্রতিদিন এই অক্ষরের উপর মেহনত করতে হবে দেখবেন ইনশাআল্লাহ যত বেশি মেহনত করবেন তত সুন্দর আপনার আইন হবে আইন হা কফ এই অক্ষরগুলো বারবার পড়লে হতে চায় না এর জন্য আপনারা একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ হয়ে যাবে খুব সহজে হয়ে যাবে غين ألف زبر غا غين يا زر غي غين واو পেশ غو غا غي غو فا ألف زبر فا فا يا زر في فا واو পেশ فو فا في فو قاف ألف زبر قا قاف يا زر قي قاف واو পেশ قو قا قي قو দেখুন কফ কি কাফের মতো হয়ে যায় আপনার একটু খেয়াল করে দেখুন যে আপনার কি কফ গলা থেকে আসে জিহ্বা গোড়া দিয়ে আসে নাকি কাফের মাখরাজ থেকে আসে কি কু ক কি কু এরকম না এরকম হলে কাফ হয়ে যাবে পুরো অক্ষরটাই পরিবর্তন হয়ে যাবে গোনাগার হতে হবে নামাজ নষ্ট হয়ে যাবে এজন্য আইন হা কফ 3টা অক্ষরের উপরে আপনারা একটু বেশি মেহনত করেন একটু বেশি মেহনত করতেই হবে করলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআনটা সহি করতে পারবেন কফ আলিফ জবর কা এভাবে বাড়ি মারতে হবে কফ আলিফ জবর কা কফ ইয়া জের কি কফ ওয়াও পেশ কু কা কি কু কাফ আলিফ জবর কা কাফ ইয়া জের কি কাফ ওয়াও পেশ কু কা কি
কু, লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, লা লি লু, মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, মা মি মু। এই অক্ষরগুলো একটু সহজ, আপনারা খুব সহজভাবে পড়লেই হবে। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, মদের হরফ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ভুলে গেলে চলবে না, আপনাকে মনে রাখতে হবে। নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। হামজা আলিফ জবর আ, হামজা ইয়া জের ই, হামজা ওয়াও পেশ উ, আ ই উ। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ই ইউ। তো আপনারা এভাবেই এক একটা অক্ষর এভাবেই 3টা উচ্চারণ দিয়ে অনেকবার পড়বেন, মুখস্থ করে ফেলবেন। তাহলে হবে কি, যত বেশি আপনি পড়তে পারবেন কোরআন শরীফ নিয়ে, তত সুন্দরভাবে, তত তাড়াতাড়ি আপনি পড়তে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, শিখতে পারবেন। এজন্য বইটা সামনে নিয়ে হোক, ভিডিওটি সামনে নিয়ে হোক, আপনারা বারবার করে পড়ে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজে কোরআন শিখতে পারবেন। এবার আসুন মদের হরফ এর উচ্চারণ, মদের হরফের উচ্চারণ, শব্দের উচ্চারণ দেখে কিভাবে হয়। এই যে দেখুন, আমি মদের হরফের উচ্চারণগুলো লাল কালার করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা হলো মদের হরফ, আর এটা হলো হরকত। তো মদের হরফে এক আলিফ টান হবে, হরকতে কোনো টান হবে না। হরকতের উচ্চারণ আগে শিখেছি কিভাবে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হরকত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর মদের হরফ এবং মদের হরকতের উচ্চারণ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে কফ আলিফ জবর ক, এটা কিন্তু আগেই পড়েছি। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কিন্তু 3ভাবে আমরা শিখে আসলাম। এখন এখানে যদি ভুল হয়, এখানে যদি না পারা হয়, তাহলে বুঝতে হবে উপরে হচ্ছে না, অর্থাৎ আগের যে পড়াগুলো হরফ দিয়ে যে উচ্চারণ ছিল সেগুলো হয়নি। জন্য খেয়াল করব আমরা যে আগের পড়া যদি ভালো হয় তাহলে এটা সঠিকভাবে হয়ে যাবে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কফে টান হবে, লামে টান হবে না। কলা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফা লা। এখানে আলিফে হরকত, ফাতে হরকত, এক জবর এক জবর। আর এখানে এক জবর, কিন্তু জবরের পরে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে। আর এই দুইটাতে টান হবে না, এটাতে লামে এক আলিফ টান হবে। আফা লা, আফা লা, লামে টান দিয়ে পড়তে হবে। ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, এক আলিফ টান। জের পরে জজমালা ইয়া, এখানে জবরের পরে খালি আলিফ, দুইটাই মদের হরফ, এক আলিফ করে টান হবে। ফি হা। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম জের মি, ত আমি, আইন গলার থেকে এবং আইনে এক আলিফ টান হবে। এখানে কিন্তু বোঝা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, যেহেতু আমি লাল কালার করে দিয়েছি যেখানে টান হবে। কিন্তু সামনে যখন আসবে, কোরআন যখন পড়বেন, তখন কিন্তু বোঝা যাবে না। অবশ্যই এখন কালার কোডের কোরআন শরীফ আছে, খুব সহজে বোঝা যায়, কিন্তু টানে কিন্তু দেওয়া না। সেখানে দেওয়া আছে শুধু গুন্নাতে, অর্থাৎ নুন সেখানে তানবিনের গুন্না আছে, ওয়াজিব গুন্নাতে টান কালার দেওয়া আছে। তো এরকম কালার দেওয়া নাই, মদের হরফে কালার দেওয়া নাই। আপনার যদি মদের হরফে তো আমি, এখানে যদি আইনে টান না হয় তাহলে কিন্তু আলিফ বাদ যাবে, আলিফ বাদ হয়ে যাবে, তার মানে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এর জন্য টান খেয়াল রাখতে হবে, টান, গুন্না আর হরফ, এই 3টা বিষয় মাথায় রাখতে হবে। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম জের মি, ত আমি, আইন গলার থেকে এই শব্দগুলো একটু বেশি বেশি পড়বেন। ত আমি। সিন আলিফ জবর সা, হা ওয়াও পেশ হু, সা হু, নুন জবর না, সা হু না। ঝা লাম যে জিল, ঝা আলিফ জবর ঝা,
জিল ঝা লাম জবর লা জিল জালা হা আলিফ জবর হা জিল জালাহা। প্রতিটা বানানের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম আমি আগে, যে বানান করবেন একটা না, বানান করবেন হলো একটা একটা অক্ষর করে। যেমন প্রথম অক্ষর বানান করবেন, দ্বিতীয় অক্ষর বানান করবেন, প্রথম থেকে মিলাই আসবেন, তারপরের অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মিলাই আসবেন, তারপরের অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মিলাই আসবেন। এখন মাঝে যদি কোনো অক্ষর বানান করার পরে যদি মিলাই আসতে না পারেন, তাহলে পুরো শব্দটা আবার প্রথম থেকে বানান করবেন। এটা আপনারা মাথায় রাখবেন। এভাবে যদি বানান করতে পারেন, দেখবেন বানান যত বেশি করতে পারবেন, তত আপনার কোরআন পড়া সুন্দর হবে, তত আপনি তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারবেন, রিডিং পড়তে পারবেন। জিল ঝা লাহা, ঝাতে টান আছে, জবরের পরে খালি আলিফ, হাতেও জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ করে টান দিতে হবে। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাই না, আইন গলা থেকে আনবেন আ আ আলাই আলাই। এখানে কিন্তু ইয়া সাকিন আছে, কিন্তু জের যদি থাকতো, লামে যদি জের থাকতো তাহলে কিন্তু ইয়াতে টান হতো, কারণ জেরের পরে জজমালা ইয়া মাদের হরফ, জবরের পরে ইয়া সাকিন মাদের হরফ না। এখানে জবরের পরে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আলাই না, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম ওয়া পেশ লু, ইয়াকুলু, নুন জবর না, ইয়াকুলুনা, পেশের পরে জজমালা ওয়াও, এখানে পেশের পরে জজমালা ওয়াও, দুইটাই মাদের হরফ। ইয়াকুলুনা। মিম জের মি, জা আলিফ জবর জা, মি জা, জিম পেশ জু, মি জা জু, হা আলিফ জবর হা, মি জা জু হা, জবরের পরে খালি আলিফ, এখানেও জবরের পরে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। সিন জবর সা, নুন লাম পেশ নুল, সানুল, কফ ইয়াজের কি, সানুল কি, এক আলিফ টান হবে, কফে জের পরে জজমালা ইয়া, সানুল কি। সিন জবর সা, মিম আইন জের মি, সামি, নুন আলিফ জবর না, সামি না, আইনে সাকিন একটু কঠিন, জজমের পর্বেই বলেছিলাম, তো আপনারা একটু বারবার করে পড়বেন, প্র্যাকটিস করবেন। সামি'না, নুনে এক আলিফ টান। সিন জবর সা, ফায়াজের ফি, সাফি, হা পেশ হু, সাফি হু, নুন আলিফ জবর না, সাফি হু না, হুতে কিন্তু টান হবে না, কারণ হুতে হরকত আছে, সিনে হরকত আছে কালো যেগুলো, সেগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আর ফায়াজের ফি, জেরের পরে জজমালা ইয়া, জবরের পরে খালি আলিফ, নুনে জবরের পরে খালি আলিফ, এখানে এক আলিফ টান, এখানে এক আলিফ টান, সাফি হু না, এভাবে। ফা জবর ফা, জাল ওয়া পেশ যু, ফা যু, কফ ওয়া পেশ কু, ফা যু কু, এক আলিফ টান, এখানে এক আলিফ টান, পেশের পরে জজমালা ওয়াও, দুইটা পেশের পরে জজমালা ওয়াও, মাদের হরফ। তাওয়া পেশ তু, আইন জবর আ, তু আ, দালওয়া পেশ দু, তু আদু, নুন জবর না, তু আদু না, পেশের পরে জজমালা ওয়াও মাদের হরফ, এখানে পেশের পরে জজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ থাকলে কি করতে হবে, এক আলিফ টান দিতে হবে। তু আদু না। লাম জবর লা, মিম র জবর মার, লামার, কোন টান নাই এখানে, লামার, দালোয়া পেশ দু, দালোয়া পেশ দু, লামার দু দু, নুন জবর না, লামার দু দু না, দালে পেশে পর জজমলা ওয়াও, এখানে পেশে পর জজমলা ওয়াও, দুইটা আমাদের হরফ, এক আলিফ করে টান হবে, তাড়াতাড়ি পড়া যাবে না কিন্তু। লামার দু দু না। ইয়া জবর ইয়া, কাফ ইয়াজের কি, ইয়া কি, দালওয়া পেশ দু, ইয়া কি দু, নুন জবর না, ইয়া কি দু না, কাফে এক আলিফ টান, জেরের পর জজমালা ইয়া, দালে পেশের পর জজমালা ওয়াও, মাদের হরফ, এক আলিফ করে টান হবে। ইয়া কি দু না। তো এই ভিডিও এখানেই, এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা বইটা নিয়ে সামনে নিয়ে আপনারা পড়বেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস অবশ্যই করবেন, আমি এখানে নিয়মটা বোঝাই দিলাম, কিন্তু বইটা কিভাবে পড়বেন আসুন দেখি কিভাবে বইটা পড়তে হয়। এই হলো 6 নম্বর পাঠ, মদের হরফের পরিচয়। এই সংজ্ঞাটা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ করবেন।
জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়, মদের হরফের উচ্চারণ এক আলিফ টান দিতে হয়। আমি আগেই আপনাদেরকে এখান থেকে ইয়া পর্যন্ত দেখিয়েছি এবং উচ্চারণগুলো শিখিয়ে দিয়েছি। আপনারা এখানেও পড়বেন, আমি আর এখানে উচ্চারণ করতেছি না, কারণ এটা আপনারা খুব ভালোভাবেই দেখছেন আশা করি। এবং এই বইটা সামনে নিয়ে কমপক্ষে আপনারা এক একটা উচ্চারণ 20 বা 30 বার করে পড়বেন। বিশেষ করে এই হা, আইন এবং কফ এগুলো 20 বা 30 বার না, অনেকবার পড়বেন। সদ, এই যে হা, এরপরে সা জিব্বার আগা দিয়ে আমাদের অনেকেরই হয় না, এরপরে দদ, ত, জ, আইন, এরপরে গাইন, কফ, এই অক্ষরগুলো বিশেষ করে আইন, হা এবং কফ। আইন, এই যে হা এই ঘরটা, এই উচ্চারণটা, আইনে উচ্চারণটা এবং কফের উচ্চারণটা অনেক বেশি পড়বেন। 20 বার, 30 বার, 40 বার, 50 বার, 100 বার অনেক পড়বেন। পড়লে দেখবেন আপনার পড়া সহি হবে। আপনি যত পড়বেন আপনার পড়া তত সুন্দর, তত সহি হবে। না পড়লে আমি সারাদিন যদি আপনাদেরকে বোঝা যে গলা থেকে আনতে হবে, তাহলে কিন্তু জীবনেও শিখতে পারবেন না। আপনাকে পড়তে হবে, পড়লে আপনি শিখবেন, না পড়লে কখনো শিখতে পারবেন না। তো মদের হরফের উচ্চারণ, এই যে মদের হরফের উচ্চারণ, এখান থেকে পুরো পৃষ্ঠায় অনেক শব্দ দেওয়া আছে, এগুলো আপনারা সেমভাবেই প্র্যাকটিস করবেন। যদি পড়তে পারেন তাহলে সামনে আগাবেন, আর যদি এগুলো পড়তে না পারেন, এখানে যদি আটকে যান, তাহলে এই উচ্চারণগুলো আরও ভালোভাবে পড়বেন, তাহলে আপনি এই উচ্চারণ পড়তে পারবেন। অথবা যদি বেশি আটকে যান, তাহলে বুঝতে হবে আপনি হরকত এবং তানবিনের পর্বটাও ভালোভাবে পড়েননি, তাহলে ওই পর্বগুলো ভালোভাবে পড়তে হবে। আমি এই শব্দগুলো একবার করে পড়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যদিও ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই, কিছু শেখাতে গেলে একটু সময় দিতেই হবে আপনাকে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কফ এক আলিফ টান। আমি এখানে কোথায় টান আছে আমি বলতেছি না, শুধু আমি এরকম খাড়া জবের মতো একটা দাগ দিয়ে যাব যে এখানে একটা টান আছে, এখানে একটা টান আছে, আপনাদের বোঝার জন্য। কারণ এখানে লাল চিহ্ন দেওয়া নাই, কারণ আপনি বুঝতে পারবেন না কোথায় টান আছে। আর যদি এখন ভুল করেন তাহলে সারা জীবন কোরআন শরীফে ভুল হতেই থাকবে। আর এখন যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে অটোমেটিকভাবে কোরআন শরীফ পড়ার সময় ভুল আর হবে না ইনশাআল্লাহ। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা, ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম জের মি, ত আমি, হামজা জবর আ, খ আলিফ জবর খ, আ খ, হা পেশ হু, আ খ হু, কফ আলিফ জবর ক, লাম পেশ লু, কলু, কাফ দাল জের কিদ, নুন আলিফ জবর না, কিদ না, দাল ইয়া জের দি, নুন জের নি, দিনি, খ জবর খ, লাম জবর লা, খলা, صاد পেশ সু, খলা সু, ইয়া পেশ ইউ, সিন পেশ সু, ইউসু, ফা জবর ফা, ইউসুফা, কাফ জবর কা, ضايا زي কাযী, মিম দুই পেশ মুন, কাযীমুন, জিম হামজা জের জি, নুন আলিফ জবর না, জি না। আমি একবার পড়তেছি বিধায় যে আপনারা একবার পড়বেন তা না, আপনারা বেশি পড়বেন, 10 বার 5 বার করে একটা লাইন পড়ে যাবেন, একটা লাইন করে পড়বেন, তাহলে সুবিধা। অথবা একটা শব্দ 5 বার 10 বার করে পড়ে যাবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে পড়বেন। আপনি যদি সুন্দরভাবে পারেন তাহলে আপনার নিজেরই আনন্দ লাগবে, আর যদি আটকে যান তাহলে কিন্তু পড়তে বিরক্ত লাগবে। মিম জের মি, ঝা লিফ জবর ঝা, মি ঝা, জিম পেশ জু, মি ঝা জু, হালিফ জবর হা, মি ঝা জু হা, সিন জবর সা, নুন লাম পেশ নুল, সানুল, কফ ইয়া জের কি, সানুল কি, সিন জবর সা, মিম আইন জের মি, সামি, নুন আলিফ জবর না, সামি না, সিন জবর সা, ফায়া জের ফি, সাফি, হা পেশ হু, সাফি হু, নুন আলিফ জবর না, সাফি হু না, হা জবর হা, ফায়া জের ফি, হাফি, জদুই পেশ জুন, হাফিজুন, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লা দাই না, হামদা জবর আ,
বা ইয়াজের বি আবি কাফ মিম পেশ কুম আবিকুম হামজা জবর আ খ আলিফ জবর খ আ খ নুন আলিফ জবর না আ খ না লাম জবর লা তয়াজে তি লাতি ফা দুই পেশ ফুন লাতিফুন রজের রি জিম আলিফ জবর যা রি যা লাম দুই জবর লান রি জালান ইয়া ওয়াও পেশ ইউ কফ জের কি ইউকি দাল ওয়াও পেশ দু ইউকিদু নুন জবর না ইউকিদুনা খ জবর খ লাম জবর লা খলা কফ ওয়াও পেশ কু খলাকু তা হামজা পেশ তু সা জে সি তু সি রা ওয়াও পেশ রু তু সি রু নুন জবর না তু সি রু না মিম ওয়াও জবর মাউ আইন ওয়াও পেশ উ মাউ উ দাল জে দি মাউ উ দি হামজা রা পেশ উর সিন জে সি উর সি লাম ওয়াও পেশ লু উর সি লু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়া কু লাম ওয়াও পেশ লু ইয়া কু লু নুন জবর না ইয়া কু লু না সিন আলিফ জবর সা হা ওয়াও পেশ হু সা হু নুন জবর না সা হু না ঝালাম যে ঝিল ঝালিফ জবর ঝা জিল জা লাম জবর লা জিল জালা হালিফ জবর হা জিল জালা হা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই নুন আলিফ জবর না আলাইনা ইয়া জবর ইয়া কাফ ইয়াজের কি ইয়া কি দাল ওয়াও পেশ দু ইয়া কি দু নুন জবর না ইয়া কি দু না তা হামজা পেশ তু তা ওয়াও পেশ তু 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 নুন জেননি তু তুনি ফা জবর ফা তা জবর তা ফাতা হা সিন জবর হাস ফাতা হাস সিন জবর সা ফাতা হাসা সিন ওয়াও পেশ সু ফাতা হাসাসু বা আইন জবর বা দদ জবর দ বা দ হালিফ জবর হা বা দ হা ইয়াসিন জবর ইয়াস তা জবর তা ইয়াস্তা জিম ইয়াজে জি ইয়াস্তা জি বা ওয়াও পেশ বু ইয়াস্তা জি বু নুন জবর না ইয়াস্তা জি বু না ইয়া আইন জবর ইয়া রাজের রি ইয়া রি ফা ওয়াও পেশ ফু ইয়া রিফু নুন জবর না ইয়া রিফুনা হালিফ জবর হা ইয়া রিফুনা হা বাজের বি কফ জবর ক বি ক মিম ইয়াজের মি বি ক মি صاد يازر صي بقميصي تا صاد زبر تص دال يازر دي تصدي قاف زبر قا تصديق تا واو پیش تو قاف زرقي توقي نون واو پیش نو توقي نو نون زبر نا توقنونا بازر بي মিম সিন জবর মাস বি মাস বা ওয়াও পেশ বু বি মাস বু কফ ইয়াজের কি বি মাস বু কি নুন জবর না বি মাস বু কি না ফা জবর ফা জাল ওয়াও পেশ যু ফা যু কফ ওয়াও পেশ কু ফা যু কু তা ওয়াও পেশ তু আইন জবর আ তু আ দাল ওয়াও পেশ দু তু আদু নুন জবর না তু আদুনা লাম জবর লা মিম রা জবর মার লা মার দাল ওয়াও পেশ দু লা মার দু দাল ওয়াও পেশ দু লা মার দু দু নুন জবর না লা মার দু দু না দেখুন একটু সময় লাগলেও আমি কিন্তু আস্তে আস্তে পড়েছি আপনারা আরও সময় নিয়ে এভাবে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন এবং এই শীটটা সামনে নিয়ে আপনারা পড়বেন
এর যে দাগগুলো দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন যে কি জন্য দিয়েছি। প্রত্যেকটা দাগের বরাবর একটা করে টান আছে, সেখানে টান হবে, অন্য কোনো জায়গায় কিন্তু টান হবে না। এই যে একটা শব্দ, এই শব্দের মধ্যে এই এতটুকু কোনো টান দিবেন না। এই যে এতটুকু আছে এখানে কোনো টান হবে না, শুধুমাত্র নুনে টান হবে। দুইটা খণ্ড করে নেবেন। এরপরে এই যে সাফি হু না, এই যে শব্দটা, এই সিনে টান হবে না, ফাতে টান হবে, হাতে টান হবে না। তো এইভাবে আপনারা আলাদা আলাদা করে যেখানে টান আছে সেখানেই টান দিবেন, যেখানে টান নাই সেখানে কোনোভাবেই টান দিবেন না। এটা খেয়াল করবেন। আমি আগেও বলেছি, যদি টান বেশি হয়ে যায়, অর্থাৎ যেখানে টান নাই সেখানে টান হয়ে যায়, তাহলে কিন্তু একটা অক্ষর আপনি বাড়তি পড়ে ফেললেন, বেশি পড়ে ফেললেন। আর যদি টান আছে কিন্তু টান দেন নাই, তাহলে কিন্তু একটা হরফ বাদ যাবে। যেমন দেখুন ইউসুফা, এখানে দেখুন ইয়া বাবা পেশি ইউ টান আছে, যদি টান না দেন তাহলে কি হবে, এই ওয়াটা বাদ যাবে। এই ওয়াটা বাদ গেলে দেখেন ইউসুফা, ইউসুফা কোনো হবে না। এরপরে কলু টান আছে দুইটা অক্ষরে, যদি কফে টান না দেন তাহলে এই আলিফটা বাদ হয়ে যাবে। এটা আপনারা খেয়াল করবেন। এজন্য অবশ্যই টান গুন্নাগুলো আপনারা একটু খেয়াল করে পড়বেন। বিশেষ করে এই উচ্চারণগুলো ভালোভাবে পড়তে পারলে ইনশাআল্লাহ সব হয়ে যাবে। তো আজকে এখানে রাখবো, সামনের পর্ব অবশ্যই দেখবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সহিভাবে কোরআন শিক্ষা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছিল আমাদের হরফের বিবরণ। আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সঠিকভাবে শেখাতে পারি এবং সহিশুদ্ধভাবে শেখাতে পারি। এবং আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সহিশুদ্ধভাবে শেখা তৌফিক দান করেন। আমিন। সব ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।